মুরগির মাংসের অনেক রকম রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি আবারও একটা ভিন্ন রকম মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। আর মুরগির মাংসের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। যেহেতু চিকেনের এই রেসিপিটাতে আমি একটু মোগলাই টাচ দিয়েছি, সেজন্য এর নাম রেখেছি আমি বেগম চিকেন বা বেগম মুর্গ। কিভাবে এই বেগম মুর্গ বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নেবেন, আসুন দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে। আমি এখানে বেগম মুর্গ বানানোর জন্য 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। হাড় সহ মুরগির মাংস রয়েছে, আবার সলিডও কিন্তু রয়েছে, সব রকম মিশিয়ে রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের টুকরোগুলো রাখবেন মাংসের। আর মাংস অবশ্যই আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন মাংসটাকে আমি একটু ম্যারিনেট করব। তবে আপনারা কিন্তু চাইলে চিকেনের এই রেসিপিটার জন্য চিকেন ম্যারিনেট নাও করতে পারেন, সরাসরি চিকেনটা কিন্তু রান্না করা যেতেই পারে। যাই হোক, তবে আমি একটু লবণ আর পাতিলেবুর রস মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। আমি 2-4 চামচ লবণ ব্যবহার করেছি, স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করবেন। আর একটা মাঝারি সাইজের পাতিলেবু আমি কিন্তু সম্পূর্ণটাই ব্যবহার করেছি। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এই বেগম চিকেনের জন্য। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি। গোটা ধনে, জিরে আর মৌরি পরিমাণটা একদম সমান রাখবেন। 2 চা চামচ গোটা গোলমরিচ নিয়েছি। আপনারা কিন্তু চাইলে গোলমরিচের পরিবর্তে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। তবে আমি রান্নায় খুব একটা শুকনো লঙ্কা ব্যবহার করি না, রঙের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। আর ঝালের জন্য কিন্তু আমি গোলমরিচ গুঁড়োই ব্যবহার করি। আপনারা গোলমরিচ আর শুকনো লঙ্কা একসাথে নিতে পারেন, আবার চাইলে কিন্তু শুধুমাত্র গোলমরিচও নিতে পারেন, শুধুমাত্র শুকনো লঙ্কাও নিতে পারেন। যাই হোক, এই মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি দারচিনির টুকরো, 5 থেকে 7টা ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, আর নিয়েছি একটা জয়িত্রীর ফুল। এই সমস্ত মশলা কোন রকম রোস্ট না করে, মানে শুকনো কড়াইয়ে ভেজে না নিয়ে কাঁচা অবস্থাতেই আমি গুঁড়ো করে নিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে। এটাই কিন্তু এই বেগম চিকেনের স্পেশাল মশলা বা বিশেষ মশলা, যেটাই আপনারা বলেন। এই মশলা কিন্তু আনরোস্টেড অবস্থায় গুঁড়ো করতে হবে। যাই হোক, এটা আমি ঢাকা চাপা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এখন ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে, মানে যার মধ্যে আমি মশলাটা গুঁড়ো করলাম, তার মধ্যেই নিয়ে নিলাম 1 ইঞ্চি আদার টুকরো খোসা ছাড়িয়ে কুচিয়ে রাখা রয়েছে। 20 থেকে 22 কোয়া রসুনের কোয়া নিয়েছি। আর নিয়েছি পাকা পাকা 5-6টা লঙ্কা, মানে সবুজ লঙ্কা নিইনি, কাঁচা লঙ্কা নিইনি, একটু পাকা পাকা মানে লালচে রঙের লঙ্কা নিয়েছি, যাতে রান্নার রংটা ভালো আসে। এবার এই সমস্তটাকে আমি সামান্য একটু জল দিয়ে বেটে নিলাম। এই মশলার পেস্টটা আমি সাইডে সরিয়ে রাখছি। এখন ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যেই আমি আরো একটা মশলা বাটবো। তার জন্য নিচ্ছি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, চাইলে গোটা কাজু নেওয়া যেতে পারে। আর নিলাম 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম কাজু আর পোস্তটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। আর এখানে কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয়। আমি মোটামুটি 4 টেবিল চামচ টক দই এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটু কিশমিশ বেটে নিতে পারেন, তবে কিশমিশটা আমি বেটে ব্যবহার করব না, একটু অন্যভাবে ব্যবহার করব। যাই হোক, এই মশলাটা আমি সাইডে সরিয়ে রেখে এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 150 ml, মানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ গরম জল। আর এই জলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 পিঞ্চ কেসার বা জাফরান। কেসার বা জাফরান এইভাবে জলে ভিজিয়ে রাখলে গন্ধটা ভীষণ ভালো আসবে, আর একটা ভীষণ সুন্দর রং আসবে রান্নাতে। এরই সাথে দিয়ে দিলাম রোজ প্যাটেল। এখানে আমি ড্রাই রোজ প্যাটেল ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে ফ্রেশ রোজ প্যাটেল ব্যবহার করতে পারেন, মানে গোলাপ ফুলের পাপড়ি কিন্তু আপনারা একদম টাটকা ব্যবহার করতে পারেন। আবার চাইলে এইভাবে শুকনো গোলাপ ফুলের পাপড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করলে একটা যেমন সুন্দর ফ্লেভার আসবে, তেমন কিন্তু একটা সুন্দর রঙও আসবে। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখলাম। আর 10 মিনিটের জন্য আমি ওইভাবেই গরম জলের মধ্যে কেসর বা জাফরান আর গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে রাখবো। এখন রান্নাতে আমি চলে আসছি সরাসরি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 1 টেবিল চামচ। রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সাদা তেলে হবে, সর্ষের তেলে করবেন না রান্নাটা, কারণ সর্ষের তেলে যেহেতু একটা নিজস্ব ঝাঁজ রয়েছে, তাই রান্নাতে যদি সর্ষের তেল ব্যবহার করি, বাকি যে ফ্লেভার আমরা ব্যবহার করবো সেগুলো কিন্তু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে সর্ষের তেলের গন্ধে। যাই হোক, সাদা তেলটা প্রথমে আমি অল্প পরিমাণ ব্যবহার করলাম 1 চামচ মতো। ভালো মতো গরম হলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি প্যাটেল করে কেটে রেখেছিলাম, মানে খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম, সেটা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। তারপর ওরই মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশ আমি ভেজে নিয়ে ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে কাজু বাদামের সাথে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ আর কিশমিশ তুলে নেওয়ার পর, ভেজে তুলে নেওয়ার পর, ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরো 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। এবার ফোড়নে ব্যবহার করছি 2টো ফাটিয়ে নেওয়া তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটা ব্যবহার করলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, মানে একটা সুন্দর গন্ধ আসে। 2টো ফাটিয়ে নেওয়া বড় এলাচ, আর দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর মশলা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা কিন্তু স্লাইস করে কুচিয়ে রাখা ছিল। পেঁয়াজটাকে আমাদের সুন্দর করে ভেজে নিতে হবে লালচে রং ধরা পর্যন্ত। আর পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি ব্যবহার করলাম 2টো কারণে। এক, পেঁয়াজের রংটা ভীষণ ভালো আসবে, একটা সুন্দর লালচে রং আসবে, রান্নার রংটাও এতে ভালো আসবে। আর
আরেকটা যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে। যেহেতু টক দই ব্যবহার করব তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনি ব্যবহার করলাম। পেঁয়াজটাকে সুন্দর করে 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই নুন আর পাতিলেবুর রস মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো। আর মাংসেও যেহেতু লবণ মাখানো ছিল তাই জল ছেড়েছে, সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে মিনিট 3-4 সময় ধরে আমরা কিন্তু পেঁয়াজ আর মাংসের টুকরোগুলো ভেজে নিলাম। মিনিট 4 সময় ধরে ভেজে নেওয়ার পর ওই যে আমি আদা রসুন কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আরো মিনিট 3 সময় ধরে আমি মশলা আর মাংস কষিয়ে নিলাম। 3 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা বা এই বেগম চিকেনের জন্য স্পেশাল যে মশলাটা বানালাম আনরোস্টেড মশলা, সেই আনরোস্টেড মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আর মশলা খুব অতিরিক্ত ব্যবহার করবেন না। আমি যে পরিমাণ মশলাটা বানিয়েছি সেই মশলাটা কিন্তু মোটামুটি 2 কেজি মাংস খুব ভালোভাবে রান্না করা যাবে ওই একই মশলা দিয়ে। আমি 1 কেজি মাংস যেহেতু নিয়েছি তাই অর্ধেক মশলাটা ব্যবহার করব। প্রথমে আমি 2 টেবিল চামচ মশলা ব্যবহার করেছি আর এর সাথে আমি রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যাতে লালচে রং আসবে। এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার একেবারেই হবে না। কেসার বা জাফরানের থেকে একটা সুন্দর হলদে রং আসবে, আলাদা করে হলুদ ব্যবহার করবেন না। আচ্ছা, এবারে আমি এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিলাম মিনিট 2 সময় ধরে। আর লবণ এই পর্যায়ে আমি আর ব্যবহার করিনি, কারণ আমি পর্যাপ্ত পরিমাণ লবণ মাংসের সাথে আগেই মাখিয়ে রেখেছিলাম। আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে লবণ প্রয়োজন সেক্ষেত্রে দিতে পারেন। যাই হোক, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম ওই যে হোয়াইট পেস্ট বানিয়েছিলাম, মানে কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। আর ওরই মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম, এই পর্যায়ে একটু লবণ প্রয়োজন পড়বে। সমস্তটা দিয়ে আমি এখন লো ফ্লেমে মাংসটাকে কুক হতে দেবো 10 থেকে 12 মিনিট। তবে মাঝে মাঝে অবশ্যই একবার ঢাকা চাপা সরিয়ে আপনারা কিন্তু নাড়াচাড়া করে নেবেন, না হলে কাজু বাদাম যেহেতু রয়েছে তাই মাংস কিন্তু খুব দ্রুত নিচে লেগে যাবে আর পুড়ে যেতে পারে। অপরদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি গোলাপের পাপড়ি আর কেসার ভেজানো যে জলটা ছিল সেটা কিন্তু একটা পাত্রের মধ্যে ছেঁকে নিলাম। আচ্ছা, আমি গোলাপের পাপড়ি আর কেসার বা জাফরান একসাথে ভিজিয়েছি, আপনারা কিন্তু চাইলে আলাদা করেও ভেজাতে পারেন। যাই হোক, অপরদিকে আমি 12 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংস কিন্তু 80% কুক হয়ে গেছে। যেহেতু মাংস আমরা ম্যারিনেট করে রাখিনি মশলা মাখিয়ে, সেই জন্য কিন্তু আমাদের মাংসটা একটু হতে সময় লাগবে। যাই হোক, আমি এবার 80% কুক হয়ে গেছে, বাকি 20% কুক করব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে গোলাপ জলটা বানালাম সেই গোলাপ আর কেসারের জলটা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম কিশমিশ ভেজে রাখা, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু মানে হাফ চা চামচের থেকেও কম পরিমাণে একটু মশলা, যাতে গন্ধটা ভালো হয়। এবার সমস্তটাকে আমি ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে মোটামুটি 5 মিনিট কুক করেছি। 5 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিলাম। দেখুন মাংস কিন্তু সম্পূর্ণ কুক হয়েছে বা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তবে তার আগে খুব সামান্য একটু চিনি দিলাম যাতে রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। আপনারা কিন্তু এই পর্যায়ে চিনি নাও দিতে পারেন, আর দিলে অবশ্যই স্বাদ মতো দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর 5 মিনিট এর আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করব। বাসন্তী পোলাওয়ের সাথে এই বেগম চিকেন খেতে অসাধারণ লাগে। এছাড়াও ফ্রাইড রাইসের সাথেও খেতে ভালো লাগবে, ভাতের সাথেও খেতে ভালো লাগবে, এছাড়াও রুটি লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই। আজকের মতো তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।